আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাইরাল ভেন্ডি কাটে যাচ্ছি দর্শক, সঙ্গে থাকবেন আজকের ব্লগে। বাড়ির পাশে আশিনগর, সেথায় এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে, তাই আজকে দেখার জন্য যাব ভাইরাল ভেন্ডি কাটে। সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ব্লগে। কী দেখাই, আসলে ভেন্ডি কাটটা কেন ভাইরাল, সব কিছু আদ্যপ্রান্ত জানতে পারবেন। চলো যাচ্ছি, সঙ্গে আছে নাথ পূজার সাথে। কোথায় যাচ্ছি? ভেন্ডিঘাট। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, আজকে ব্লগ হবে, আজকের ব্লগ এটা। কারাকান্দি বাজার মোড়ে আছে, এই পাশ দিয়ে কলাদেশ চলে গেছে। আর এটা বাজারের, হ্যাঁ এটা হচ্ছে বাজারের গেট প্রবেশের কান্দে সোজা কারাকান্দি বাজার। পরন্ত বিকেল বেলা দর্শক, 7ই আগস্ট রোজ শুক্রবার। শুনেছিস শুক্রবার দিন ভেন্ডিঘাটে প্রচুর ভিড় হয়। সেই ভিড় দেখার জন্য, সেই ভেন্ডিঘাট দেখার জন্য যাচ্ছি। কারাকান্দি বাজারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আজকে ব্লগে। এই যে এটা হচ্ছে প্রবেশ মুখ বলা চলে কারাকান্দি বাজারের। এই পাশ সোজা ভেন্ডিঘাট, আর ডানে চলে গেছে কলাদিয়ার। এটা হচ্ছে ভেন্ডিঘাটের রাস্তা। এই রাস্তা হচ্ছে নদীর ওপার, কলিন মার্কেট, চরচামাদ ওই অঞ্চলটা। আর এটা হচ্ছে সোজা ভেন্ডিঘাট। রাস্তার অবস্থা তো ভালোই দেখা যাচ্ছে। ভেন্ডিঘাট যাওয়ার পথ উচ্চ টাওয়ার। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা, আর একটু পরে নামবো ভেন্ডিঘাটে। সঙ্গে থাকবেন। কেন দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা দেখে তারা চলে আসছে ভেন্ডিঘাট থেকে। এই যে পার দিয়ে একটা রাস্তা আছে, ক্রমশ কাঁঠাল বাগান দা বের হয়। ওইটা ভাই কাঁঠাল বাগান না? এইটা ভেন্ডিঘাটের রাস্তাটাই কাঁঠাল বাগান দা বের হবে। আর ওইটা মনে হয় আপনার কারাকান্দির গেছে। আর সেই যে নদী আমাদের ধলেশ্বরী, কক্সবাজারের ভিউ। মেরিন ড্রাইভ দিয়ে মনে হচ্ছে মেরিন ড্রাইভের পাশে এই নদী কক্সবাজার, হ্যাঁ যে আমাদের বঙ্গোপসাগর। দর্শক এই যে দেখুন ভিউ, পিকনিক, বনভোজন পিকনিক যেটাই বলে সেটাই যাচ্ছে। এই যে ভেন্ডিঘাটে চলে আসছি মনে হয়। দেখতে পাচ্ছেন আপনি যান না, বর্ষার মৌসুম, নদীর সৌন্দর্যটাই হচ্ছে এখানে ভিড়। দেখেন কত ভিড় জমে গেছে। দর্শক চলে এসেছি আমরা ভেন্ডিঘাটে। মানুষ বসে আছে এখানে, মাচা
তৈরি করা আছে এবং হুন্ডার পার্কিং এখানে। ভেন্ডিঘাটের দুই পাশ দোকানও জমে গেছে। যে পাশে একটা দোকান, মেলার মতো একটা অবয়ব। এটাই ভেন্ডিঘাটের মূল স্পট। বিশাল একটা বল গেট দেখা যাচ্ছে। এটা একটা ক্যাফেটেরিয়ার মতো। শেষ প্রান্ত এটাই না দর্শক? এটাই হচ্ছে আপনার কাঁঠাল বাগান বের হওয়ার পথ, আর এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া। আমরা ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্যাফে রিভার ভিউ শুভ উদ্বোধন হতে যাচ্ছে। তা থেকেই মূলত শুরু এই ভেন্ডিঘাট। দর্শক, এটাই হচ্ছে আপনার ভেন্ডিঘাটের যে মূল আকর্ষণ, যেটা বলা চলে। নদী কোমরটা ধলেশ্বরী নদী। এখানে এই যে জিও ব্যাগে বালু ফেলে এই যে পার রক্ষা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা একটা ফিল কক্সবাজারের পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলবেলা অনেক দর্শনার্থী এসেছে আপনার ভেন্ডিঘাটে। মানুষ অনেক দেখতেছে। বালু ভরে বস্তার ভেতরে বালু ফেলতেছে, দেখতে পাচ্ছেন। বালু ভরে সাথে সাথে আটকে যে ফেলতেছে। বিশাল রেড্ডি গাছ। দর্শক, ভেন্ডিঘাটের পাড়ে দাঁড়িয়ে আছেন মেহেদী হাসান সিদ্ধু। এবং আপনাদের চেষ্টা করছি যে এই ভেন্ডিঘাটটা কিভাবে ভাইরাল হয়ে গেল। ভেন্ডিঘাট সম্পর্কে এক বৃদ্ধ, কিন্তু প্রায় 90 ঊর্ধ্ব। আপনার বয়স 90 হবে না? বয়স কত? 95। আমার ধারণার একটু বাহিরে। আপনার নাম কি চাচা? হারুনুর রশিদ ব্যাপারে। আপনার বাসা এখানে? হজরতপুরে। তো এখানে আসছেন কেন? মেয়ের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ের বাড়ি এটা। আপনি ভেন্ডিঘাট
সম্পর্কে কি জানেন বলেন তো? ভেন্ডিঘাটটা আসলে মূল ঘাটটা কোথায়? ভেন্ডিঘাটের মূল ঘাটটা কোথায়? হ্যাঁ বলেন তো, ভেন্ডি ঘাট, এই যে মানুষ যে বলে এত কথা, এই ঘাটটা কোথায় একটু দেখা। এটাই ওটাই ভেন্ডিঘাট। ঠিক আছে। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন, আমরা ওই যে বোটটা দেখতে পাচ্ছেন, ওটাই ভেন্ডিঘাট। এবং এটা এত জনপ্রিয় হলো কেন, এটাই আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। এই যে ভেন্ডিঘাট, এই ভেন্ডিঘাটের কেন নাম হলো এটা ভেন্ডিঘাট? হ্যাঁ, এই ওই মানে আশেপাশের অঞ্চল থেকে ভেন্ডি কিনে এনে ব্যাপারীরা এখানে রাখতো। সেগুলা কোথায় গেত ওই ভেন্ডি? বিভিন্ন বাজারে গেত, ঢাকায় গেত, সবই ঢাকায় গেত। এটা হচ্ছে ওই নবাবগঞ্জ, তারপরে ওই অঞ্চলের মানে ওই অঞ্চলে থেকে ভেন্ডি কেটে এনে এই ঘাটে রাখতো। এই ভেন্ডিগুলো ঢাকায় গেত, ঢাকা শহরের দিকে গেত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটাকে ভেন্ডিঘাট বলে, বলে। আচ্ছা, আপনি ভেন্ডিঘাটে এই এত মানুষ আসতেছে, আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। পয়সা ইনকাম হইতে পারছে মানুষ আসাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। ভেন্ডিঘাট সম্পর্কে এখন ফুরাত মিয়া ভাই, ভালো আছেন? হ্যাঁ, আপনি কি বিক্রি করতেছেন এখানে? 12 বাজার বেচা। হ্যাঁ হ্যাঁ, বুট বেচা, সিমের বিচি, বাদাম বিক্রি করতেছেন। আপনার বাসা তো এখানেই? আমার বাসায়। আচ্ছা, এই যে জনশ্রুতিতে আছে ভেন্ডি ঘাট, ঠিক আছে, ভেন্ডি ঘাটটা এই অনেকে এটা বলতেছে, ঠিক আছে, আবার অনেকে অনেক জায়গায় বলতেছে, মানে আসলে ভেন্ডি ঘাটটা কোথায়? আসল ভেন্ডিঘাট এইটাই, কিন্তু ওই পারে যে ভেন্ডিঘাট বলে, এটার কারণটা কিছু? ওইটা আগে অনেক ভেন্ডির জট ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নাম আছে ভেন্ডিঘাট। ভেন্ডিঘাট ছিল। আচ্ছা আচ্ছা, ভাই আপনি বলেন। এটাই বাবুল ভাই। হ্যাঁ, ভেন্ডিঘাটটা কোথায় আসলে? ভেন্ডিঘাট আগে ছিল ওপার। হ্যাঁ হ্যাঁ, আগে ওপার তো মানে নদী। হ্যাঁ, ঢাকা শহরে গেত। জি মানে হ্যাঁ, বাজার, কারণ বাজার ওদের গেত। শ্যামবাজার, কারণ বাজার ওদের গেত। ভেন্ডিঘাটে এখন ওদের মানে কি হয়ে গেছে বর্তমানে এইদিকে বসে। জনশ্রুতিতে আছে যে আপনার ওই নবগঞ্জ অঞ্চলের বা ওই যে আপনার হজরতপুর অঞ্চল থেকে ভেন্ডি কেটে শুধু মূলত এই ঘাটে বেরানো হতো, সেইগুলা বাজারে গেত। আপনি যে নামগুলা বলেন, শ্যামবাজার, কারণ বাজার, রায় বাজার, আচ্ছা আচ্ছা, ব্যবস্থা নাই। এইটা হলো মূলত। জি 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 জি, আচ্ছা বলছে। আরেকটা কথা ভাই, এখানে হজরতপুর ঘাটে, গরুর হাটে এই প্রতি সপ্তাহে নাকি একটা করে ট্রলার যেত। জি জি, এই ভেন্ডিঘাট থেকে না? এবং এখানে গরু নামতো এখন বর্তমান যায়। হ্যাঁ, কালকে কি কি বারে, সপ্তাহে কি কি বারে যায়? শনিবারে, বুধবারে হাটটা। এই হ্যাঁ, মানে ভেন্ডি এখন আর যায় না, ভেন্ডিটা বন্ধ আছে, কিন্তু গরুর হাটের কারণে ঘাটটা চলমান। আর ইদানিং তো ওই যে ব্লগের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে এটা ভাইরাল হয়ে গেছে। এই জিনিসটা কেমন লাগতেছে আপনাদের? আপনি কিসের ভাইরাল হয়েছে? হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে আসে? এই ঢাকা গনায়, মোহাম্মদপুর গনায়, দিনজিরা গনায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আরো দূর গনায়। আচ্ছা, মুরব্বী আপনার বয়স কত?
70 বছর। এই বয়সে এই যে যে বাড়ির পাশে যে ভেন্ডি ঘাটটা ভাইরাল, মানে এত মানুষ আসতেছে, এটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মানে দর্শনার্থীর উদ্দেশ্যে আপনাদের কি ইনশাআল্লাহ আছে? আপনাকে দুবাই হ্যাঁ। আরো বড় আস্তে আস্তে বড় হইবে, হ্যাঁ। আরো মানুষ আইবো। হ্যাঁ। আপনারা দেখতেছেন জি 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 যে অবস্থা সুন্দর হইতেছে ভিন্ডিঘাটটা। জি জি জি। ভিন্ডিঘাট সুন্দর হইতেছে, আরো সুন্দর হইবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া। হ্যাঁ আচ্ছা, একটু ঠিকানাটা বলে দেন তো কিভাবে আসবে? এটা অরিজিনাল মানে নামটা কি? খারাকান্দি? এটা খারাগান্দি হ্যাঁ। ভিন্ডিঘাট। খারাকান্দি ভেন্ডিঘাট। কলাতিয়া বা মোহাম্মদপুর থেকে আসলে কলাতে আসতে হবে, তারিখ বলি এবো ভিন্ডিঘাট ভেন্ডিঘাট আসবে। আবার রামের গান্ধা বা তারিখ করবো ভিন্ডিঘাটে যাবো জিঞ্জিরা থেকে বা নবগঞ্জ সব থেকে। আপনি চিন্তা ধরে একটা কদম হ্যাঁ। যদি আমরা ভিন্ডিঘাটে যাবো খারাগান্দি যাবো হচ্ছে সরাসরি ওটা নামে গেলে নামবো নামে গেলে ভিন্ডিঘাটে আইবো। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক তথ্য দিচ্ছেন ভিডিও সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ আপনাকে আবার। দর্শক, সাক্ষাৎকার দেখালাম এবং ভেন্ডিঘাটের ইতিহাসটা দেখানোর চেষ্টা করলাম। এবার একটু ঘুরে ফিরে আমরা দেখি ভেন্ডিঘাট। দেখুন শুক্রবারের ভিড় কেমন। জনগণের প্রচুর দর্শনার্থী ভেন্ডিঘাটকে সমৃদ্ধ করছে। এই যে আমার মামি আসছে। আসসালামু আলাইকুম মামি, কেমন আছেন? কোথায় আসছেন এটা? আপনার শ্বশুরবাড়ি এলাকা, কিন্তু নাম কি জানেন? ভেন্ডিঘাট, জনপ্রিয় ভেন্ডিঘাট। ঠিক আছে। আর কে আসছে? আর কে আসছে? হ্যাঁ আচ্ছা, ভালো থাকেন। আমাদের মামি, বড় মামি হয়, মেজর আকাশের আম্মু। হ্যাঁ, উনি ঘুরতে আসছে শুধু কলাতে থেকে। আচ্ছা, এই ভেন্ডিঘাটে এসে আপনি যেটা শুনে আসছেন যে এটা একটা ভাইরাল জায়গা, হ্যাঁ, এসে কেমন লাগতো? আমার খুব ভালো লাগতেছে। এখানে কলাতে এরকম হওয়া উচিত। কলাতে রাস্তাঘাটগুলো যদি আরো উন্নত হয় হ্যাঁ। আরো ভালো হবে। এখন রাস্তাঘাট উন্নত হলে এই জায়গাটা একটা পর্যটন এরিয়ার মতো হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শনার্থী আসবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা কোথা থেকে? মোহাম্মদপুর। মোহাম্মদপুর। আপনি কি শুনে আসছেন এই এলাকাটা নাকি? শুনে আসছেন না? আচ্ছা, এসে কেমন লাগলো আপনার? ভালো লাগলো, তো খুবই ভালো লাগলো। হ্যাঁ। রাস্তাঘাটটা উন্নতি হয় তাহলে অনেক। রাস্তাঘাট উন্নত, মোটামুটি আটি টু কলাতিয়ার রাস্তাটা যদি উন্নত হয়। রাস্তাটা তো খুবই খারাপ। খারাপ। এটা আমি উপজেলা প্রশাসন বা মাননীয় সংসদ সদস্য আলহাজ আমানুল রহমান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওর মাধ্যমে। রাস্তাঘাট যত দ্রুত উন্নয়ন হয়ে যাবে, ভেন্ডিঘাট তত উন্নত হবে, দর্শনার্থীর সংখ্যা বাড়বে। সকলে একই প্রত্যাশা। হ্যাঁ, কিন্তু এই যে আপনারা নদীর যে ভিউটা দেখতেছেন, দেখেন এই যে নদীর ভিউটা, এটা কেমন লাগতেছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে না রাস্তাটা একটু যে কক্সবাজারের যে মেরিন ড্রাইভের একটা স্বাদ না? এটা ফিল পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসবেন বারবার। রাস্তা হলে সবাই আসবে ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক, আজকে আমার ভিডিওর ফোকাস থাকবে হচ্ছে এই নদীটাকে ক্যাপচার করা। দেখুন আপনারা কক্সবাজারের ভিউ। এক সময় মৈনট ঘাট, হ্যাঁ মৈনট ঘাট ছিল, সেই মৈনট ঘাটের ফিলটা এখানে চলে আসছে এই ধলেশ্বরী নদীর পারে। নৌকা বা কুষা আমরা যাই বলি না কেন, সেটা এখানে এসে আপনি ফিল নিতে পারবেন, এই নদীতে ঘুরতে পারবেন। আমি আপনাদেরকে একটু দরদাম জানিয়ে দেব। একটা টিকটিকের বোর্ড দেখতে পাচ্ছেন, ওই পারে মানুষের ঘুরে আসলো।
এখানে অসংখ্য পোষা বা নৌকা পাবেন। এক সুন্দর ধলেশ্বরীতে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাচা এই নৌকায় উঠতে গেলে কিভাবে কি বলেন তো একটু? একটু ঘুরতে গেলে 200 টাকা গেল। 200 টাকা মানে কতটুক সময়ের জন্য? এই 10-15 মিনিট 20 মিনিট। মানে 10 থেকে 20 মিনিটের মধ্যে 200 টাকা করে। কোন পর্যন্ত এই নদী? ওই ট্রলার পর্যন্ত দর্শক, ওই ট্রলার পর্যন্ত আপনি ঘুরতে পারবেন 200 টাকার বিনিময়ে। এর বেশি যদি কেউ ঘুরতে চায় ধরেন ঘন্টা ব্যাপী, একটু বেশি দেই। কিরকম? ঘন্টা 2 হলে 2000 হানি। হাজার হানিক 1000 বা 1500 ঘন্টা, বা এর বেশিও যদি কেউ চায় সেটা টাকার সাথে চুক্তি করে আর কি মূলত। ওজন পাই কাড়াল কই। হ্যাঁ হ্যাঁ। মোট কয়টা নৌকা এখানে এরকম সার্ভিস দিতেছে ভালোই। মোট বলেন তো? এই লোকের মধ্যে হ্যাঁ নৌকা কতটিগুলো নৌকা? এই যেটলে তো বেশি দাও। না না, কতগুলো নৌকা চলতেছে? হ্যাঁ 6-7টাতে প্রতিদিন কিরকম থাকে? প্রতিদিন না তো শুক্রবারে শুধু শুক্রবারে বেশি। তারপরে সর্বোচ্চ কত হয়েছে এই পর্যন্ত? এই 2 দিলাম। 2 টিপ দিলেন মাত্র, মানে সর্বোচ্চ। তারপরে কত একটা ব্যাপার আছে না, ধরেন আজকেই প্রথম, আর এর আগে আসেন নাই? ও আচ্ছা, তথ্য জানছেন না দর্শক। দেখতে পাচ্ছেন এখানে এই ভাইরালের জন্য নতুন নতুন এই যে এই চাচার মতো অনেকে নৌকানে বের হয়েছে। এটা ওই বর্ষার সিজনে মূলত হবে। এখানে দেখুন অসংখ্য মানুষ সেলফি তুলছে, ছবি তুলছে, কেউ ব্লগ বানাচ্ছে, কেউ টিকটক করতেছে, যে যেটা পছন্দ সেটাই চাইতেছে দর্শক। দেখুন নৌকাতে একদল ঘুরে এলো এবং আরেক দল যাচ্ছে। তবে সবাই সাবধানতা অবলম্বন করবেন। এই ভেন্ডিঘাট কিন্তু অত্যন্ত গভীর এবং নদীতে একটু স্রোত আমার কাছে মনে হচ্ছে, তাই সাবধানতা সকলে অবলম্বন করা উচিত বলে আমি মনে করতেছি। বাক্স দর্শক, এখানে একটা দোলনা আছে দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা দোলনা, এটার এই বাতাসের মধ্যে দেখতেছে এবং দোল খাইতেছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা দোলনা, এই যে আমি নিজে দোল খাচ্ছি। এই দোলনাটা মূলত এখানে বসানো হয়েছে এই জায়গাটাকে একটু আকর্ষণ বৃদ্ধি করার জন্য, এবং এখানে ফ্রি সার্ভিসে এলাকার লোকজন এটা করছে। আমি নিজে একটু ফ্রিভাবে দোল খাচ্ছি, আমার খুব ভালো লাগছে এবং আশা করছি যে দর্শনার্থীরা সকলে এটা ভালো লাগবে। তাহলে সকলে বেশি বেশি সব মানুষ আসবে। এই দোলনার মতো আরও 2-4টা যদি আইটেম ফ্রি এখানে রাইড ব্যবস্থা করা যায়, তাহলে এই ভেন্ডিঘাট আরো জনপ্রিয় হবে, ভাইরাল হবে, এই প্রত্যাশা রাখি। আগত এক দর্শনার্থী, তার মুখ থেকে কথা বলবো। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি কেরানীগঞ্জ থেকে আসছি। কেরানীগঞ্জ কোথায়? কোথায়? কালন্ডি গ্রাম। কালন্ডি গ্রাম। এই ভেন্ডিঘাটে একটি নাম শুনে আসছেন নাকি? না, আমি ভেন্ডি কিনতে আসছি, কিন্তু ভেন্ডি পাই নাই। ভেন্ডিঘাটে ভেন্ডি পান নাই? এটা কেন? দুঃখিত। আচ্ছা, আপনাকে জানাই দিচ্ছি যে এই ঘাটে মূলত ভেন্ডি আসতো নওয়াবগঞ্জ সহ বিভিন্ন অঞ্চল থেকে। এই ঘাটে ভেন্ডির জড়ো হয়ে ঢাকার বিভিন্ন বড় বড় বাজারে এই ভেন্ডিগুলো সাপ্লাই হতো, এর জন্য এটার নাম ভেন্ডিঘাট। আপনি কি এখন বুঝতে পারছেন জিনিসটা? এখন ঘাট আছে কিন্তু ভেন্ডি নাই, কারণ চাষাবাদ নাই। তাইলে ভেন্ডির চাষাবাদ আবার শুরু করা দরকার। কিন্তু এই যে এসে কেমন লাগতেছে আপনার? মানে এই ভিউটা কেমন লাগে? মানে কিসের সাথে, মানে আপনি ধরেন এই যে হ্যাঁ কিছু মজা পাইছে, হ্যাঁ হ্যাঁ জি জি জি, খেলছে। আচ্ছা আচ্ছা, আমিও খেলছি। জি, এর জন্যই খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিবলুহান ব্লগস থেকে। ওকে, আল্লাহ হাফেজ।
দর্শক, পরন্ত বিকেল। এই দিক দিয়ে বসারও ব্যবস্থা। দেখুন মোটর বাইক কি পরিমাণে এখানে পার্কিং করে রেখেছে। সব বয়সী দর্শনার্থী, ছেলে, কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধ, সব বয়সী ছেলেমেয়েরা এখানে আসছে। পান স্পেশাল মামা আচার বিখ্যাত। গাছ মামা আচার, ক্যাফে জল কাব্য। ভালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। দর্শক, ক্যাফে জল কাব্য আমরা আসলাম। প্রোপাইটার মোহাম্মদ আলী হোসেনের সাথে আমি একটু কথা বলবো। ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জল কাব্য, এটা যাত্রা শুরু কবে থেকে? এই তো আমরা মাস 2 শুরু করেছি ইনশাআল্লাহ। মাস 2। এখানে এসে মানুষ কি কি সেবা পাবে মূলত? এই তো আমরা ফাস্ট ফুড আইটেম, এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, হোমমেড মোমো, চিকেন বার্গার, শর্মা, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সকল আইটেম এখানে পাওয়া যাবে। সকল এছাড়াও চা, কফি, লাচ্ছি, কোল্ড কফি, সবই আইটেম এখানে পাওয়া যাবে। আর প্রাইস প্রায় সীমিত। আসলে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে করছি, আমরা ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে আমরা খাই 120-30 টাকা, কিন্তু আমরা এখানে অনলি 60 টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে মূলত কোথা থেকে দর্শনার্থী বেশি আসছে? এগুলো বেশিরভাগ ক্যানিগঞ্জ, নবাবগঞ্জ, সিঙ্গাইল, মানিকগঞ্জ, বিক্রমপুর, বিভিন্ন জায়গাতে আমাদের এখানে আসে। বিশেষ করে ঢাকা ডিস্ট্রিক্ট থেকে সব লোক এখানে আসে। হ্যাঁ। কিছুদিন ধরে তাহলে এই যে জল কাব্য করে কেমন লাগতেছে মূলত? ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো সেবা পাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো সেবা পাচ্ছি। ওকে, এটা দিন দিন এটাও এই ভেন্ডি ঘাটও জনপ্রিয় হোক, জল কাব্য জনপ্রিয় হোক, এই প্রত্যাশা রাখি। thank you. আল্লাহ হাফেজ। আলী হোসেন আমাদের এই জল কাব্যর প্রোপাইটার, আপনাদের দেখালাম। দর্শক, এখানে উনি দরদাম দেখালো, লোকেশনটা ভালো, অনেকটা খোলামেলা। এই যে এখানে বসে জল কাপের খাবারগুলো আপনারা কী করতে পারবেন। চমৎকার টিনের এই যে ছোটো ছোটো চালা ঘরের মতো, ছাউনি ঘরের মতো দেখতে পাচ্ছেন। এখানকার ভিউটা খুব সুন্দর। দর্শক, দেখেন পিছনের এন্টিকাস এবং ধলেশ্বরী নদী এবং এই জল কাপ এই ছাউনি ঘরগুলো দেখা যায়। অন্য আরেকটি ক্যাফেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। ওয়ালাইকুম সালাম। এইদিকে কেমন আছো? তুমি কি প্রতিদিন ভেন্ডিঘাট আসো? তাহলে দর্শক, ভালো লাগতেছে আমার। আসলে আমি মানুষ পছন্দ করি, ভিড় পছন্দ করি, ঠিক আছে? তাই এখানে এসে আমার অনেক ভালো লাগছে, উপভোগ করতেছি। ভেন্ডিঘাটে যে দিন দিন এর সুনাম ক্যানিগঞ্জ ছাপিয়ে ঢাকার শহরের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তেছে। আশা করছি এক সময় সারা বাংলাদেশে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে আল্লাহর দান, আল্লাহর দান। এর একটা ফুচকা ঘর, এই ফুচকা ঘরে অনেকেই ফুচকা খাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। অনেক ব্যস্ত ভাইরা মনে হয়, শুক্রবারে খুব ব্যস্ততা থাকে ভাই, না? আচ্ছা, ফুচকা ঘর চটপটি আপনারা দেখতে পাচ্ছেন। ফুচকা করে কি কি পাওয়া যায় মূলত? ঝালমুড়ি আছে, হ্যাঁ, সব আইটেম চলবে। এর রেট কিরকম? মানে দরটা কিরকম প্রতিটি? হ্যাঁ, 30-50 না? অনেক ব্যস্ততা, শুক্রবারে মূলত ব্যস্ত, সব জায়গাতে 20 টাকা 30 টাকা কম রাখা হচ্ছে না, কিন্তু খাবারের মান ইনশাল্লাহ অনেকের থেকেই ভালো, এই জন্য মানুষ আসে। আশা করি খাবারের মানটা ভালো থাকবে, তাহলে এই জনপ্রিয়তা জানি দীর্ঘদিন থাকবে আর কি। ওকে ওকে ওকে। অনেকে এখানে দর্শক দেখতে পাচ্ছেন, এখানে ফুচকা খাওয়ার অনেক ভিড়। এছাড়াও দেখতে পাচ্ছেন বাইরে অনেক দর্শনার্থীরা বসেছে, ওই পাশ দিয়ে বাচ্চারা পাঁচ খেলা খেলছে। দর্শক দেখতে পাচ্ছেন, এটা গেট সুন্দর, বাবুই পাখির বাসা।
এখানে অনেকেই দোল খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তারা অবসর সময় আইসক্রিম খাচ্ছে এবং বাচ্চাদের নিয়ে দোল খাচ্ছেন। আপনারা কোথা থেকে আসছেন মূলত? কলাদিয়াতে আসছেন। এসে কেমন লাগতেছে জায়গাটা? ভালো লাগতেছে না? আচ্ছা, নিরিবিলি পরিবেশ, নদীর যে একটা স্নিগ্ধতা সেটা উপভোগ। ঠিক আছে, ভালো থাকেন, করেন। এখানে যে আইসক্রিম খাচ্ছে আমাদের আপারা, দেখতে পাচ্ছেন। এখানে একটা ঘরের ছাউনি সুন্দর। এটা হচ্ছে গ্রিন চিলি ফুডের একটা ফুড কোর্ট। এখানে যে দেখতে পাচ্ছেন বাগান করা। বাচ্চারাও এখানে অবসর সময় খেলতেছে, খেলার একটা জাম্পিং গেম। এই কত করে, কত মিনিটে? 30 থেকে 5 মিনিট। ওকে, 30 টাকা করে 5 মিনিটের গেম করতে পারবে। আমাদের রোজিন রোজ পেজের সুমনা আফসানা রজনীকে আমরা পেয়ে গেছি দর্শক এই গ্রিন চিলি ফুড কার্টে। আমরা এখন রজনীর একটু কথা নেব। রজনী, আপনি কি খাচ্ছেন এখানে? নাচোস খাচ্ছেন? হ্যাঁ, নাচোস। আর এটা সাব স্যান্ডউইচ। ওকে, নাচোস। এখানকার যে আপনি গ্রিন চিলি ফুড কোর্ট, এটার প্রাইস কত? এটা হচ্ছে এই নাচোসটা হচ্ছে 200 টাকা প্রাইস। 200 টাকা, হ্যাঁ, 180 টাকা প্রাইস। এই যে আপনি তো সচরাচর বিভিন্ন ফুড করে যে খান, ওইটার কি স্বাদটা এই কারাগান্দি যে ভেন্ডিকাটে আমাদের এই গ্রিন চিলি ফুড কার্টে এটাকে পাওয়া যাচ্ছে? আমার তো ভালোই লাগছে। আচ্ছা, খেলাম তাই আমার কাছে মজাই লাগছে। আচ্ছা, আশা করছি যারা আসবে হ্যাঁ, খাবে মজাই লাগবে। আর আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই ভেন্ডিগেটে আপনি এর আগে আসছেন? এর আগে আসছিলাম, তারপর আবার এখন দেখি একদম তো অনেকটা ভাইরাল প্লেস। হ্যাঁ, আবার আজকে ফ্রাইডে একটু ফ্রি আছেন। ফ্রেন্ডকে নিয়ে ঘুরে আসি। আচ্ছা, আপনি তো অনেক ভালো লাগছে। ফ্রেন্ড এই লোকাল আমাদের এলাকারই? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আপনি যে পেজে কি এই ভেন্ডিকার সম্পর্কে কোনো ব্লগ বা কোনো রিভিউ দিচ্ছেন? আপাতত আমি একটু বিজি আছি, যে কারণে আচ্ছা। পেজে কাজ করা হচ্ছে না। আচ্ছা। তবে ইনশাআল্লাহ খুব দ্রুত আবার যখন ফ্রি হব এই সম্পর্কে ভিডিও দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এসে আপনার এই ঘাট সম্পর্কে আপনার কতটুকু মানে হলো? আমার কাছে মানে ভালো লাগছে। আসলে আগে কি শুনছেন ভেন্ডিকারটা? হ্যাঁ, এর আগে আসছিলাম, আসছিলেন। তারপরে ঘুরে গেছি, কিন্তু এখন তো জনপ্রিয়তা এটার আরো বেশি বেড়ে গেছে। আচ্ছা। মানুষ আসছে, দূর দূরান্তের অনেক মানুষ আসছে, দেখে ভালো লাগছে। এখন ওই দর্শনার্থীদের সম্পর্কে আপনার শেষ ঘুরবেন, ভালো লাগবে। ভালো লাগবে। এটা একটা আর কি একদম ঘোরার মতন জায়গা আছে। আচ্ছা। নদীর পাড় আছে, ভালো লাগবে, সব ভালো লাগবে। এটা হচ্ছে খারাকান্দি, মূলত আমাদের এই তালিপুর গ্রামের পাশে, খারাকান্দি বাজারের ঘেঁষে নদীর পাড়ে। অনেক ধন্যবাদ আপনি শিপলু খান ব্লগসকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। সবাই শিপলু খান ব্লগসের সাথে থাকবেন। ওকে, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা সুমনা আফসানা রজিন রোজ পেজের যে তার আমরা সাক্ষাৎকার নিলাম। এখন খারাকান্দি ভেন্ডিকার্টের গ্রিন চিলি ফুড কার্টের যিনি কি প্রোপাইটার, তার সাথে আমি একটু কথা বলতে যাবো আপনাদেরকে। মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। গ্রিন চিলি ফুড কার্টের আপনি কি এটার কর্ণধার? আমি এটার মালিক। কর্ণধারের সাথে কথা বলছি। ভাই, নাম কি আপনার? মোহাম্মদ রাকিব ইসলাম। গ্রিন চিলি ফুড কার্ট কতদিন ধরে এখানে আছেন আপনারা? 5 মাস হয় আমি এটা করি। 5 মাস। আপনি কি লোকাল এলাকার নাকি? এলাকার। আর কি পাওয়া যায় মূলত এখানে? এখানে পাওয়া যায় বার্গার, চাউমিন, হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ। উইংস। আচ্ছা। হ্যাঁ। তারপরে সেট মেনু, কফি, আইটেম, তারপরে বারবিকিউ, জি, চিকেন। এটা প্রাইস কিরকম? প্রাইস খুবই নর্মাল প্রাইস। অন্য যে ফুড কার্টগুলো থেকে চিপ প্রাইস আমি দিচ্ছি।
আচ্ছা 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 সব কিছু আছে না, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে গ্রিন চিলি ফুড কার্টে এখানে আসবেন, দামের ব্যাপারে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। অন্য অন্য ফুড কার্টেতে তুলনামূলক সব কিছুর আইটেমে এখানে প্রাইস কম। তাই আমি চাবো যে জনপ্রিয় হোক এই ভেন্ডি কার্টের পাশাপাশি এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন, বিভিন্ন ফুড কোর্ট। ভালো আছো? বিভিন্ন, হ্যাঁ, কেমন আছো? ভেন্ডি কার্ট কোথায় আসছো তুমি? ভেন্ডি কার্ট, তোমার বাসা কোথায়? হ্যাঁ, ওইটাই। ভেন্ডি কার্ট কি প্রতিদিন আসো? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? মিরাজ, আমার স্টুডেন্ট মিরাজ। ঠিক আছে, ভালো থাকো। দর্শক, যেটা বলতেছিলাম যে এই ভেন্ডি কার্ট যেমন জনপ্রিয় হচ্ছে, এখানে যে ক্ষুদে মাঝারি বড় যারা এই ব্যবসার সাথে জড়িত প্রত্যেকে লাভবান হোক এবং ভেন্ডি কার্টকে তুলে ধরুক। এবং যারা টিকটক করেন, ভিডিও করেন, তাদেরকেও আমি বলবো আমার শিবলু খান ব্লগস থেকে আপনারা এই জায়গাটাকে কেরানীগঞ্জের এই খারাগান্দি বাজারের ঠিক পাশেই ভেন্ডি কার্টকে জনগণের কাছে তুলে ধরুন। কিছু খেলনার আইটেম আছে, দেখতে পাচ্ছেন, খেলনা সামগ্রী। দর্শক, ভেন্ডি ঘাটে ঘুরতে ঘুরতে আমাদের এক সময় একসাথে ক্রিকেট খেলতাম, মনে আছে? স্মৃতি মনে আছে? মনির হোসেন, বড় ভাই কিংবা বন্ধু যেটাই বলি না কেন, তিনি খুবই জনপ্রিয় একজন মেম্বার। এখানে মেম্বারের কোনো বিষয় না, বিষয় হচ্ছে তিনি দর্শনার্থী হয়ে আসছেন। তাও আমি ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরলাম। ভাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথায় আসছেন আপনি? আমি আসছি কলাতে ভেন্ডিঘাট। ভেন্ডিঘাট। আপনার বাসাটা কোথায়? আমার বাসা আমি জানি, তারপরে বললাম আপনার আকসাইল থেকে ভেন্ডিঘাটের দূরত্ব খুব বেশি না। আপনি পরিবার নিয়ে আসছেন নিশ্চয়ই? জি জি। আপনি কি আজকে প্রথম আসছেন? জি না, আগে আসছি, কিন্তু আজকে লুক দেখে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক লোকের সমাগম আমাদের ঠিকই বাড়ির পাশে, অথচ এই জিনিসটা এত ভালো যে আমরা দেখলাম লোকারণ্য, জিনিসটা দেখে ভালো লাগছে না? অবশ্যই। হ্যাঁ, আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবেন যারা আসতেছে তাদের উদ্দেশ্যে? এই আপনারা সবাই এখানে আসবেন, এখানে বিনোদনের প্রচুর জায়গা আছে। এখন ক্যাফে, সামনে নদী, এই যে জিও ব্যাগ খেলতেছে। জি 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 জি। খেলার পরে দেখা যাবে এখানে আরো সুন্দর পরিবেশ হবে। এখানে সবাই আসবেন, গোসল করবেন, বিনোদন করবেন, আনন্দ করবেন সারাদিন ব্যাপী। সারাদিন ব্যাপী আমরা আছি ইনশাআল্লাহ। প্রতিদিনে আসবেন। নিরাপত্তার কোনো সমস্যাই নাই। না, নিরাপত্তা 100%। 100%। শুধু রাস্তাঘাটের উন্নয়ন চাই। রাস্তাঘাটের উন্নয়ন হলে আর এখানে গাড়ি ব্যবস্থা যে উন্নত হলে ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো হবে। ভালো হবে। সবাই এখানে আসবেন, সবার প্রতি আমন্ত্রণ রইল। আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ। ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ। নদীর পারে ঘুরে ফিরে একটু রেস্ট। আমি দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি। সকলে ভেন্ডি ঘাটে আসবেন এবং ঘুরবেন, দেখবেন, খাবেন, আনন্দ ভোগ করবেন, পরিবারকে নিয়ে আসবেন। সকলে ভালো থাকুন যে যার জায়গায়, এবং মেহেদি হাসান শিবলু এবং শিবলু খান ব্লগস থাকবে। সবাই যার যার নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে। চলে যাচ্ছে, ঢুকেছিলাম কারাকান্দি বাজারের মুখ থেকে, বের হয়ে যাচ্ছে কাঁঠাল বাগানের মুখ থেকে। সঙ্গে থাকুন। এই পাশ থেকে সিঙ্গারার ইয়ে আছে। মসজিদ হচ্ছে এটা তো কাঁঠাল বাগান দিয়ে আমরা বের হব। আসছে, যাচ্ছে, ভেন্ডি ঘাট ভাইরাল করছে।
ভাই অনেকদিন পর আইসা। আস্তে আস্তে এই যে এই পাশ দিয়েও যারা কলাতিয়া থেকে আসবেন তারা এই পাশ দিয়েও যেতে পারবেন। কাঁঠাল বাগান বের হবো আমরা, মানে রাস্তায় মেন রাস্তায় বের হবো কামারগান্ডা টু কলাতিয়া। এই যে আকসালের ব্রিজ, এটা হচ্ছে তালিপুর আমের কামরা, এটা হচ্ছে কলাতিয়া, আর আমরা আকসাল ব্রিজে উঠলাম। আকসাল ব্রিজে আমরা